হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটার্স। আমি পূর্ববর্তী সিদ্ধান্ত চলে এসেছি আবার তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করতে, ইউনিয়ন এন্ড টেরিটরি। আজকে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন 2 নম্বর ক্লাস, অ্যান্ড আই থিঙ্ক লাস্ট ক্লাস তোমরা যথেষ্ট এনজয় করেছো। সো তোমাদের এনজয়মেন্টের সাথে আমার যে প্রচেষ্টা সেটা সার্থক হলেই আমি হ্যাপি। আর অবভিয়াসলি তোমরাও জানো যে হ্যাপি কি কি কারণে হতে পারি। সো বেশি ডিসকাস না করে এইসব আমি ক্লাস স্টার্ট করছি। আজকের যে খুব ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কেন, অবভিয়াসলি যারা তোমরা নিউ কামার বা যারা একদম শুরু করছো, যারা পড়েছো তারা তো অবভিয়াসলি জানো, কিন্তু যারা শুরু করেছো তাদের জন্য বলছি যে আমার এই ক্লাসগুলো করলে আই থিঙ্ক তোমাদের 80%, 90% or 100% সবকটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো বেশি কথা না বলে ক্লাসে আসি। আচ্ছা, কি বলছি আর্টিকেল 1। আর্টিকেল 1 নিয়ে কি বলার আছে সেটা দেখো। ইউনিয়ন নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন। ইউনিয়ন বলতে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। কেন কেন কি বলছি, ফার্স্ট আর্টিকেল 1 ক্লজ 1, ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3 সবকটাই দিয়েছি আমি, যাতে সমস্যা না হয়। এটা অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব করছি, সেই জন্য তাই। ওকে, সো ক্লজ 1 কি বলছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। এখানে কি জিনিস বুঝতে পারছি, ইউনিয়ন অফ স্টেট। আচ্ছা, ফার্স্ট এই ক্লজে কি জানতে পারছি, আমি কালার চেঞ্জ করছি যাতে বুঝতে পারা যায়। আচ্ছা, এই ক্লজে ফার্স্ট জানতে পারছি সেটা হচ্ছে নেম অফ আওয়ার স্টেট, নেম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, একটা ওল্ড নেম একটা নিউ নেম। ইন্ডিয়া কে দিয়েছে অবভিয়াসলি তোমরাও জানো, ভারত কে দিয়েছে, কিভাবে নাম এসছে তোমরা জানো, আমি নাম নিয়ে কোনো ডিসকাশনে আসবো না। গেল সেকেন্ড পয়েন্ট, ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন বলতে মিল, অবভিয়াসলি লাইক ধরো আমি যদি আমেরিকান কান্ট্রিজ বলি, ইউএসএ যদি বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে ইন্ডিয়ার সাথে আমেরিকার তফাৎটা কোথায়? আমাদেরটাও ফেডারেশন, আমাদেরটাও ফেডারাল স্ট্রাকচার, সেন্টার স্টেট রিলেশন, আমাদেরটাও ফেডারেশন। আমেরিকারটা কিন্তু কমপ্লিট ফেডারেশন, আমাদেরটা ইউনিয়ন। ফেডারেশন বলতে যে মানেটা বোঝায় যে দুটো গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রালে থাকবে, একটা হচ্ছে স্টেটে থাকবে। গেল, আমেরিকারও সেম। আচ্ছা, ইউনিয়ন অফ স্টেট, এখানে ছোট্ট একটা জায়গা আছে, আমি এখানে লিখবো ইউনিয়ন অফ স্টেট বলতে আমাদের সমস্ত স্টেট কিন্তু ইউনাইটেডলি কি করেনি, কান্ট্রি গঠন করেনি বা দেশ ইন্ডিয়া গঠন করেনি। তোমরা জানো 1947 এ অবভিয়াসলি আমরা স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতা পেয়েছিলাম কি হিসেবে, ইন্ডিয়া হিসেবে। তো ইন্ডিয়া হিসেবে যদি স্বাধীনতা পাই তাহলে ইটস ইউনিয়ন ফার্স্ট জন্ম হয়েছে, বা দেশের প্রথম জন্ম হয়েছে, এবং দেশের পরবর্তীকালে কিসের জন্ম হয়, স্টেট। তোমরা জানো, আমি ক্লাস নেব যে কোন কোন স্টেট কিভাবে এলো। অবভিয়াসলি 4টে স্টেট নেব, যেটা নাম আমার কোনো দরকার বা তোমাদেরও জানা উচিত। জম্মু কাশ্মীর, রিসেন্ট জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরিজে অ্যানাউন্স করা হয়েছে। তাহলে কি বলছে, ইউনিয়ন অফ স্টেট, এখানে আমাদের সমস্ত স্টেট 28 স্টেটস, তারপর 9 UTs ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরির সাথে কে আছে, ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমেরিকারটা কি হলো, আমেরিকার আগে বিভিন্ন স্টেট, সমস্ত রাজ্যগুলো একটা কিসে এসেছিল বলো, কিসে এসেছিল সমস্ত রাজ্যগুলো? অবভিয়াসলি ওরা কন্ট্রাক্ট সাইন করেছে, বাট আমাদের আগে দেশ গঠন হয়েছে, এবং পরবর্তীকালে কি করা হয়েছিল, পরবর্তীকালে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেটে জন্ম হয়েছে, সেটা প্রচুর রয়েছে, ডিটেলসে আসবো আমি, নট নাও। ফার্স্ট আমরা আর্টিকেল কমপ্লিট করব। ওকে, আচ্ছা, আর কি বলছে, সেকেন্ডলি ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড ক্লজ কি বলছে, দ্য স্টেটস এন্ড টেরিটরিজ thereof shall be as specified in the first schedule। ফার্স্ট শিডিউল নিয়ে কি বলছে, ফার্স্ট শিডিউল নাথিং এলস। ফার্স্ট শিডিউল কি বলছে, নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন, কিছুই বলছে না। তার মানে ফার্স্ট শিডিউল অন্তর্গত আমাদের দেশের, এবং দেশের আন্ডারে যে স্টেট 28টা রাজ্য এবং 9টা ইউনিয়ন টেরিটরিজ। অবভিয়াসলি তোমরাও জানো লাদাখ এবং জম্মু এন্ড কাশ্মীর দুটোকে ইউটিতে ভাঙা হয়েছে, তাই না? ওকে, আর কি বলছে, territory of India shall comprise territories of states, obviously বললাম টোটাল যে হোল টেরিটরিজ, আমাদের টোটাল যে হোল টেরিটরিজ সমস্ত, যেমন পশ্চিমবঙ্গ টেরিটরি, বিহার, ইউপি, আসাম, মেঘালয়, এদের টেরিটরি গুলো রয়েছে।
ইউনিয়ন টেরিটরিজ আলাদা করে, জম্মু অ্যান্ড কাশ্মীর, ইয়েস এখন, তারপর হচ্ছে লাদাখ দুটো গেল, তারপর হচ্ছে ধরো লাক্ষদ্বীপ, তারপর হচ্ছে আন্দামান নিকোবর, ওকে, সব ইউনিয়ন টেরিটরিজ এগুলো, ঠিক আছে, এগুলো সমস্তই ফার্স্ট শিডিউলের অন্তর্গত। আমি শিডিউলের ক্লাস নেব, এখন কিচ্ছু দরকার নেই, জাস্ট এইটুকু দরকার আছে, such other territories as may be acquired, তার মানে কি ইন্ডিয়া টেরিটরিজ বা ইউনিয়নের টেরিটরি কে কে আছে, ধরো আমি আর্টিকেল 3 এর আন্ডারে যখন আসবো, জাস্ট আমি কিছুক্ষণের ভেতরেই আসছি, তখন আমি ডিসক্রাইব করব, কি ডিসক্রাইব করব, লাইক আমাদের যে 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 100 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, এবং সেটা কি করে হয়েছিল সেটাও আসবো আমি, জাস্ট একটু। তার মানে কি হলো, ফিউচারে যদি কোনো টেরিটরি অ্যাড করা হয়, ফিউচারে যদি কোনো টেরিটরি অ্যাড করা হয়, সেটা অন্য দেশ থেকে হতে পারে, সেটাও আমাদের ইউনিয়ন টেরিটরি বা দেশের, এখানে ইউনিয়ন বলতে দেশটাকে বলা হচ্ছে, বা দেশের টেরিটরির ভেতরে থাকবে। নাম্বার 1 পয়েন্ট ক্লিয়ার, আর্টিকেল 1 ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে আমাকে তোমরা সিভিল সার্ভিস প্যারামিটারস এর ফেসবুক পেজ রয়েছে, অ্যাডভোকেট প্রণব সিদ্ধান্ত আমার ফেসবুক প্রোফাইল রয়েছে, তোমরা আমাকে পিং করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব বা আমি নিউ ক্লাস নিয়ে আসবো তার জন্য, যদি কোনো প্রবলেম থেকে থাকে। আচ্ছা, আর 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 এখন কিছু বলছি না, আর্টিকেল 2 তে চলে যাচ্ছি, ঠিক আছে, আর্টিকেল 2 তে চলে যাচ্ছি। আর্টিকেল 2 কি বলছে, খালি চেঞ্জ করবো আবার, ওকে। আর্টিকেল 2 বলছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, নাথিং এলস, অ্যাডমিশন এবং এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন স্টেটের গঠন, কিচ্ছু নেই। আর্টিকেল 2 মানে হচ্ছে নতুন স্টেট গঠন হয়, সেটাকে ইউনিয়নের আন্ডারে ঢোকানো, ঠিক আছে, দেশের ভেতরে ঢোকানো, অ্যাডমিশন বা মেনে নেওয়া, লাইক আর্টিকেল 2 এর বলতে পারি 2014, আমি আসছি একটু 2014 এ, তোমরা জানো, একটু আসছি আমি ডিটেইলসে, ঠিক আছে। কি বলছে, পার্লামেন্ট মে বাই ল, পার্লামেন্ট নিজের ইচ্ছে নেই, বাই ল অ্যাডমিট ইনটু ইউনিয়নের যে কোনো বা এস্টাবলিশ নিউ স্টেটস, ও মেনেও নিতে পারে, এস্টাবলিশও করতে পারে। এস্টাবলিশমেন্টটা কি করে হবে, এস্টাবলিশমেন্টটা কি করে হবে তোমরা জানো খুব ভালো করে, এস্টাবলিশমেন্ট তখনই হবে, লাইক ধরো আমরা পাকিস্তান থেকে তো কিছু নিতে পারি না, বা বাংলাদেশ থেকে, লাইক ধরো যেমন অন্ধ্রপ্রদেশ কে ভেঙে কি হলো তেলেঙ্গানা 2014, তাহলে 2014 এ কি হলো, তেলেঙ্গানার জন্ম হলো, এবং সেটা কি করে অন্ধ্রপ্রদেশকে ডিভাইড করে, তাহলে অন্ধ্রপ্রদেশকে ডিভাইড করে তেলেঙ্গানার যে জন্ম হলো, এই তেলেঙ্গানা জন্মের সাথে কি পেলাম আমরা, তেলেঙ্গানা জন্মের সাথে কি পেলাম, একটা নতুন স্টেট, একটা নতুন রাজ্য, সেটা এস্টাবলিশও করলো এবং ইউনিয়ন কিন্তু অ্যাডমিটও করলো অ্যাজ আ স্টেট, গট ইট, ঠিক আছে, আর কিছু প্রবলেম নেই। আচ্ছা, 2A এখন আর নেই, এটা রিপিল করা হয়েছে, 2A আনা হয়েছিল কি সিকিমকে ইন্ডিয়ান টেরিটরিতে অ্যাড করার সময় 1975 এ, ঠিক আছে, এটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা 2 এটা পড়ি না, বাট কোথাও গিয়ে সিকিমের সাথে, যেমন আমরা 371 যখন করব, 370 তো এখন অ্যাবলিশ হয়ে গেছে, কিন্তু 371 এর সবকটা রয়েছে, 370 A থেকে J পর্যন্ত, তো আমরা যখন পড়বো সেখানে আমরা সিকিমের যে অটোনোমাস একটা পাওয়ার, আমরা সেটাকেও যেমন পড়বো, তেমন গুজরাট, মহারাষ্ট্র এটাকেও পড়বো, ঠিক আছে। তাহলে আর্টিকেল 2 কিচ্ছু নেই, নাথিং এলস, বাট অ্যাডমিট করবে এবং এস্টাবলিশ করবে, বা অ্যাডমিটও করতে পারে, এস্টাবলিশও করতে পারে। এক্ষেত্রে তেলেঙ্গানার ক্ষেত্রে কি হয়েছিল, অ্যাডমিট করেছিল প্লাস এস্টাবলিশ করেছিল, ফার্স্ট এস্টাবলিশমেন্ট অফ তেলেঙ্গানা, দেন অ্যাডমিট ইনটু ইউনিয়ন, গট ইট। চলো নেক্সট আর্টিকেল 3 এখানে বোঝা গেল। এবার আর্টিকেল 3 তে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে কি দেখবো, দেখো আর্টিকেল থেকে ফরমেশন অফ নিউ স্টেটস and alteration of areas, boundaries or name of existing states, ওকে। আচ্ছা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল থেকে কি পারমিশন দিচ্ছে ইউনিয়নকে, কি পারমিশন দিচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলার, জাস্ট বলার, ঠিক আছে, আর্টিকেল 2 এর ক্ষেত্রে যেমন তেলেঙ্গানা যখন গঠন হয়েছিল, তখন কিন্তু আন্ধ্রপ্রদেশকে জানানো উচিত ছিল, বাট পার্লামেন্ট ইটস নট বাউন্ড, জানাতেও পারে নাও জানাতে পারে, এটা দেখিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আন্ধ্রার পারমিশন নেওয়া উচিত ছিল, বা আন্ধ্রাকে ইনফর্ম করা উচিত ছিল আর্টিকেল 2 এর ক্ষেত্রে, কিন্তু হয়নি, ঠিক আছে, সেটা কোনোভাবে পসিবল করেনি, এবং পার্লামেন্ট স্বতঃপ্রণোদিতভাবে আর্টিকেল 2 ইউজ করেছিল 2014 এ,
এন্ড তেলেঙ্গানা স্টেট আন্ধ্রাকে ভেঙে বানিয়েছিল। হলো। আর্টিকেল 3 কি কি বলছে দেখবো। কি কি বলছে? First, Article 3 Clause A. Form a new state by separation of territory from any state or by using two or more states or parts uniting in any territory or as a part of any state. তাহলে তোমরা একটা প্রশ্ন, ফার্স্ট একটা জিনিস বলি, আর্টিকেল 3 এখানে এলো। আর্টিকেল 3 কি বলছে? সেপারেট করতে পারে একটা টেরিটরিকে, ঠিক আছে, যে কোনো স্টেটকে, হলো, দুটো বা তিনটে স্টেটকে ভেঙে দিয়ে বা তাদের থেকে জায়গা কেড়ে নিয়ে বানাতে পারে, ঠিক আছে, যে কোনো টেরিটরিকে ইউজ করতে পারে দেশের ভেতরে। তাহলে বলতে পারো যে স্যার 2014 যেটা আপনি বললেন এস্টাবলিশমেন্ট এন্ড অ্যাডমিট, তার সাথে তো এখানে মিল পাচ্ছি, অবভিয়াসলি পাবে। দুটো স্টেটকে যখনই ভাঙছে তখন আর্টিকেল 3 ইউজ হচ্ছে তো, বা একটা স্টেট আন্ধ্রাকে যখন ভাঙছে তখন কিন্তু দরকার পড়ছে আর্টিকেল 3, অবভিয়াসলি দরকার পড়ছে আর্টিকেল 3, এবং আর্টিকেল 3 যখন দরকারটা পড়ে যাচ্ছে তাহলে আর্টিকেল 3টাও ইউজ হয়েছিল, তাই না? আর্টিকেল 3টাই ইউজ হয়েছিল এই ক্ষেত্রে 2014 এর আন্ধ্রা থেকে তেলেঙ্গানা। হলো। তাহলে আর্টিকেল 3 কি বলছে? যে কোনো সেপারেট দুটো বা তিনটে স্টেটকে ভেঙে বা যে কোনো একটা স্টেটকে ভেঙে বা কোনো পার্ট, যে কোনো পার্ট ইউনিয়ন টেরিটরিজের পার্ট হতে পারে, সেখান থেকে ভেঙে নতুন স্টেট ফরমেশন করতে পারে, ঠিক আছে। তাহলে বলতে পারি যে আর্টিকেল 3 ইউজ করে জম্মু এন্ড কাশ্মীর ইউজ করা হয়েছে, এই 370 কে অ্যাবলিশ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে ডিটেইলসে আসতে হবে আরো, কারণ 370 ছিল একটা কি টেম্পোরারি, ঠিক আছে, 370 ছিল টেম্পোরারি, যেটাকে ভেঙে দিয়ে কি করা হলো, যেটাকে উইথড্র করা হয়েছিল 368 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আমি আসছি, জাস্ট একটু হিসেব করে বলছি আমি, ঠিক আছে। আর কি বলছে? যে কোনো স্টেটের এরিয়া বাড়ানো, ডিমিনিশ এরিয়া, অল্টারনেট বাউন্ডারিজ অফ এনি স্টেট, যে কোনো স্টেটের বাউন্ডারি বা নেম অফ স্টেট। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা অনেক দিন থেকে চেষ্টা করছে, ঠিক আছে, পশ্চিম বাংলা অনেক দিন থেকে চেষ্টা করছে, বাট এখনো পসিবল হয়নি। যতবারই করছে প্রেসিডেন্ট আটকে দিচ্ছে, ঠিক আছে। সো এটাও যেমন নেম অফ অল্টার দ্য নেম অফ এনি স্টেট, এটা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে লাগু হচ্ছে, তাহলে এটা আর্টিকেল 3 দিয়ে ইউজ করছে, ঠিক আছে। বা বা যে কোনো স্টেটের ইনক্রিজ, যেমন 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 100th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাংলাদেশের থেকে আমরা 51টা এনক্লেভ বা এরিয়া পেয়েছি এবং বাংলাদেশকে আমরা 111টা দিয়েছি, ঠিক আছে, 111টা দিয়েছি বাংলাদেশকে। তো এই ক্ষেত্রে নতুন চারটে স্টেট থেকে, বা চারটে স্টেট বলতে পারি, সেটা কে চারটে স্টেট কে বলো, কে বলতে পারবে? যেমন আসাম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয় আর ত্রিপুরা, এই চারটে থেকে জায়গা দেওয়া হয়েছে এবং এই চারটাতেই কিছু না কিছু জায়গা পেয়েছে। 3 বিঘা করিডোর, যেটা 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইউজিং 368। এবার আসছি আমি আর্টিকেল 4। এটা আই থিঙ্ক ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমি ফার্দার নিউ ক্লাসে তোমরা যদি কোশ্চেন পাঠাও আমি নিশ্চয়ই করব, তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো যদি ক্লিয়ার না হয়, ঠিক আছে। আচ্ছা, হলো। তাহলে 370 এর সাথে এখানে কি মিল আছে, কি পাচ্ছি? একটা স্টেটকে ভেঙে দিয়ে কি করলো, ইউটিস বানিয়ে দিল, একটা স্টেটকে ভেঙে দিয়ে ইউটিস। তাহলে আর্টিকেল 2 এবং 3 বোথ কে ইউজ করেছে ইউজিং আর্টিকেল 368। আর্টিকেল 4 কি বলছে একটু পড়বো আগে। আর্টিকেল 4 কি বলছে? Laws made under Articles 2 and 3 to provide for amendment of কি first and fourth schedules and supplementary incidental and consequential matters। বলছে 2 and 3 ক্ষেত্রে simple majority, nothing else। 2 and 3 ক্ষেত্রে যে কোনো কিছু সিম্পল মেজরিটি দিয়ে পাস হয়ে যাবে। কেন সিম্পল মেজরিটি আর কি কি মেজরিটি রয়েছে আমি সেটা আসবো, নট নাও, শুধু এইটুকু মনে রাখো। আমি খুব তাড়াতাড়ি উইদিন 2 days আমি এই জায়গাগুলো ক্লিয়ার করে দেবো। আমি 368টাও করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আর 368 এর সময় আমি জম্মু এন্ড কাশ্মীরের কেসটাকে নিয়ে আসবো, ঠিক আছে। 368 এর সাথে 370 কে আমি নিয়ে চলে আসবো, সো ডোন্ট ওয়ারি। জাস্ট একটা জিনিস, আর্টিকেল 4 কি বলছে? 2 এবং 3 আন্ডারে যে ল গুলো তৈরি হচ্ছে, 2 এবং 3 আন্ডারে যে ল গুলো তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, সিম্পল মেজরিটি দিয়ে পাস করানো যাবে বা কোনো এক্সট্রা দরকার পড়বে না। তাহলে বলতে পারি যে 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন করা হয়েছিল 3 বিঘা করিডোরের ক্ষেত্রে? এই আর্টিকেল 4 কোথাও ডিফাইন করছে না, বা আর্টিকেল 2 এবং 3 বা আর্টিকেল 1 কোথাও ডিফাইন করছে না যে আমরা যদি ফরেন স্টেট থেকে যদি কিছু নিই, ঠিক আছে, ফরেন স্টেট থেকে যদি কোনো কিছু নিই তাহলে সেটা
তাহলে সেটাকে অ্যাডমিট আমরা কি করে করব। এবং ফরেন স্টেট থেকে যদি আমরা কিছু নিই তার জন্য অবভিয়াসলি আমাদের আর্টিকেল 368 ইউজ করতে হয়, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের আর্টিকেল 368, ঠিক আছে, আর্টিকেল 368 ইউজ করতে হয়। ক্লিয়ার? আর কি বলছে, এনি ল রেফার টু in Article 2 and 3 shall contain such provisions for amendment of first and fourth schedule, আমি শিডিউলে আসবো তখন বলবো ডিটেইলসে, as may be necessary to give effect to provisions of law and may also contain such supplementary incidental or consequential provisions including provision as to representation in parliament and in legislatures in state affected by such law as parliament may deem necessary। কি বলছে, কিছুই বলছে না। 2 এবং 3 চেঞ্জ করার জন্য যদি লাইক ধরো আমি যখন 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে বললাম যে কি আসাম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা এই চারটে স্টেটকে জানানো হয়েছিল যে তার থেকে তো নেওয়া হবে, এবং তার কোথায় কে জানাবে, অবভিয়াসলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তো হয় না এক্ষেত্রে, ল মেকার হচ্ছে পার্লামেন্ট, এবং সেই লটা কাকে জানাবে, স্টেট লেজিসলেচারদেরকে, তাই না, বা ইউনিয়ন যদি ইউনিয়ন টেরিটরিজ যদি লেজিসলেচার থাকে, যেমন দিল্লিতে রয়েছে, মেঘালয় রয়েছে, তাই না। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, লাইক 2 এবং 3 ইউজ করে যদি ফার্স্ট এবং ফোর্থ শিডিউলকে কিছু চেঞ্জ করা হয় তাহলে যারা এফেক্টেড স্টেটস তাদেরকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে, এফেক্টেড স্টেটদের ইনফর্ম করতে হবে। যেমন যেটা বললাম 2 এবং 3 ইউজ করে তেলেঙ্গানার ক্ষেত্রে এটা করা হয়নি, ইনফর্মটা করা হয়নি, সেটা পার্লামেন্টের একটা সাচ কি ফেডারেল স্ট্রাকচারে, অবভিয়াসলি আমরা কোয়াসি ফেডারেল, ইউনিয়ন অনেক সময় পাওয়ারফুল, তাই না, ইউনিয়ন অনেক সময় পাওয়ারফুল, এবং এই পাওয়ারফুলের জন্যই কিন্তু কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে কি জানাচ্ছে না অনেক সময়। কিন্তু 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন বাংলাদেশকে আমরা 111টা এরিয়া দিয়েছি, এনক্লেভস দিয়েছি, সেই ক্ষেত্রে বা জায়গা দিয়েছি, সেই ক্ষেত্রে কি হলো, তোমার আসাম বা তোমাদের যেটাই বলা সেটা আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয় এই চারটে স্টেটকে ইনফর্ম করা হয়েছে। ওকে, নো সাচ ল অ্যাজ অ্যাফোরসেড shall be deemed to be an amendment of this constitution for the purpose of article কি 368। বলছে কি আর্টিকেল 368 যদি দরকার পড়ে ইউজ করো, যদি অবভিয়াসলি কোনো কিছু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের আর্টিকেলই হচ্ছে 368, তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, কি হতে পারে, এই ক্ষেত্রে যদি পসিবল হয় সিম্পল মেজরিটিতে বনে যাবে, ঠিক আছে, সেই যে তোমার আপার হাউস লোয়ার হাউস 2/3 মেজরিটি দিয়ে আসতে হবে সেটা নয়, খুব সিম্পল 1 and 4 শিডিউলকে এই আর্টিকেল 4 পাওয়ার দিয়েছে যে খুব সিম্পল মেজরিটিতেই পাস করানো যাবে, ঠিক আছে, নাথিং এলস। আর্টিকেল 4 খুব টাফ নয়, কিচ্ছু নেই, এই মাত্র 2-3টে জায়গা, একটা কি সিম্পল মেজরিটিতে পাস করানো যাবে, 2 এবং 3 আর্টিকেলের জন্য আর্টিকেল 4 বা আর্টিকেল 2 এবং 3 তে যা চেঞ্জেস আসবে সেটা পারমিশন কে দিচ্ছে আর্টিকেল 4 ইউজিং আর্টিকেল 368, ঠিক আছে, এবং সেটাকে কি করা যাবে না, 2 এবং 3 এর ক্ষেত্রে অবভিয়াসলি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টই হচ্ছে, কনস্টিটিউশন যেহেতু চেঞ্জ হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টই হচ্ছে, বাট ওই 2/3 মেজরিটি এফেক্টিভ মেজরিটি দরকার নেই, কি দরকার আছে, অনলি কি দরকার আছে, অনলি আর্টিকেল 368 এবং সিম্পল মেজরিটি, গট ইট, চেঞ্জ কিছু দরকার। আমি লাস্ট লাইনটা আবার পড়ছি, নো সাচ ল অ্যাজ অ্যাফোরসেড শ্যাল বি ডিমড টু বি অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন ফর দ্য পারপাস অফ আর্টিকেল 368। তাই কি বলছে, 2 এবং 3 যা চেঞ্জ করবে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এটা obviously according to article 4 it's constitutional amendment and simple majority দিয়ে পাস হয়ে যাবে, সো এক্সট্রা কোনো হেডেক কাউকে নিতে হবে না, ঠিক আছে, এক্সট্রা কোনো হেডেক নিতে হবে না। বলতে পারো জুডিশিয়াল রিভিউ আছে কিনা, এটা জুডিশিয়াল রিভিউ আমি আজ পর্যন্ত সিরিয়াসলি দেখিনি। তেলেঙ্গানার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে একটা প্লিট ফাইল করেছিল, বাট এফেক্ট কিছু আসেনি, ঠিক আছে, এটা প্লি করেছিল বাট এফেক্ট কিছু আসেনি, সো বলতে পারি এটা জুডিশিয়াল রিভিউ সেই পরিমাণ নেই, তাই না, জুডিশিয়াল রিভিউ সেই পরিমাণ নেই এটার, কিন্তু বলতে পারি না যে জুডিশিয়াল রিভিউ হবে না। অবভিয়াসলি যদি ধরো আজকে পশ্চিমবঙ্গকে ভেঙে তোমার কি করবে, লাইক বলো না
আমি ভুলে যাচ্ছি, গোর্খাল্যান্ড দিয়ে দেয়, আমরা থোড়ি না ছেড়ে দেবো, আমরা অবভিয়াসলি কেস করবো সেখানে। আর্টিকেল 4 যদি দেখায় সেন্ট্রাল গভর্নমেন্ট 2 এবং 3 ইউজ করছি আমি, তো অবভিয়াসলি আমরা কি করব, প্লিড করব, সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবে আপনি কেন ভাঙছেন, আপনাকে বলতে হবে কেন ওয়েস্ট বেঙ্গল জায়গায়। তো এই জায়গাগুলো তখন আর্টিকেল 4 দিচ্ছে। তবে জুডিশিয়াল রিভিউ নেই বা হয়নি বলে হবে না এরকম কিছু নেই। তাহলে আর্টিকেল 4 যে যেমন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 368 এর ইউজ করে যেমন এফেক্টিভ মেজরিটি বা তোমার কি সিম্পল মেজরিটি, ঠিক আছে, যাই থাক না কেন এটা সিম্পল মেজরিটি দিয়েও পাস করিয়ে নেওয়া যায়। তো আর্টিকেল 4 সেই পাওয়ারটা দিয়েছে। তাহলে হয়ে গেল 1 2 3 4। আচ্ছা, এবার যেটা এখানে বাকি থাকবে সেটা হচ্ছে 370, সেটা আমার নেক্সট ভিডিও, আমি যখন ফান্ডামেন্টাল রাইটস এর ভিডিও আই থিংক আজকে কমপ্লিট হয়ে যাবে, তো এটাও ছেড়ে দেবো এটা দেখতে দেখতে। অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর ভিডিও কমপ্লিট হয়ে গেলে কি হবে, আমি 368 এবং 370 আগে আলোচনা করব, কারণ আমারও এখানে আর্টিকেল 4 নিয়ে কিছু বলার আছে আরো, ঠিক আছে। কারণ আমি অবভিয়াসলি একজন ইউপিএসসি অ্যাসপিরেন্ট, আমি দুটো ইন্টারভিউ ফেলি, সো আমারও যেখানে খটকা লাগে আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ওকে, তো কি করবে তোমরা, আমার আগের ভিডিও যারা দেখোনি তাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা শেয়ার করো, আমার পুরো ক্লাস আসছে। হ্যাঁ অবভিয়াসলি একটু ডিলে হয়েছে কারণ কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল তাই, বা আমার একটু শরীর খারাপ ছিল তাই একটু ডিলে হয়েছে, ডোন্ট ওয়ারি, আজকে থেকে কোনো ডিলে হবে না আর। আর যেটা বলার, ভিডিও এনজয় করলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ তোমরা জানো যে তোমরা যত শেয়ার করবে, যত ভিউ থাকবে, আমি পড়িয়ে যত মজা পাবো। অবভিয়াসলি আমি তোমাদের থেকে কিছু ফিস নিচ্ছিলাম, বাট ইউটিউব থেকে তো কিছু চাইবো যাতে পাই আমি কিছু দিনের ভেতর থেকে। ওকে, সো কষ্ট করছি এবং যাই হোক তোমরা দেখো, তোমাদের ভালোই লাগবে, ঠিক আছে। 4টে আর্টিকেল কমপ্লিট করে দিলাম। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাও। আমার টেলিগ্রাম লিংক বা চ্যানেল তোমরা জয়েন করো, কিসের জন্য জয়েন করবে তোমরা এই কি পেয়ে যাবে, পিডিএফটা আমি চ্যানেলে দিয়ে দিই, এবং তার সাথে টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমার লাইক নিউজ পেপার, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণ কোশ্চেন্স আমি আপলোড করি, সেটা পেয়ে যাবে। ওকে, সো আমি এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কোনো প্রবলেম থাকলে আমাকে তোমরা অবভিয়াসলি আমি বলবো ফেসবুকে পেজ সিভিল সার্ভিস প্যারামিটার্স অ্যাডভার্ট পূর্ণিমা সিদ্ধান্ত প্রোফাইল, তোমরা রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করবো, ডোন্ট ওয়ারি। যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে কমেন্ট বক্সেও করতে পারো, অ্যান্ড ফেসবুকেও বলতে পারো, ঠিক আছে, বা টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। চলো টাটা, টেক কেয়ার, নেক্সট ভিডিও আসছে, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই।